আপনি কি জানেন শেষনাগ পৃথিবীতে ঠিক কোন কোন অবতারে অবতারিত হয়েছিলেন? ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং নিত্য সঙ্গী হলেন শেষনাগ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি প্রতিটি যুগে ভগবান বিষ্ণুর সঙ্গে পৃথিবীতে অবতীর্ণ হন। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু যখন রাম রূপে পৃথিবীতে আসেন, তখন শেষনাগ তার ছোট ভাই লক্ষ্মণ রূপে জন্ম নেন। রামায়ণের পাতায় আমরা দেখি লক্ষ্মণ কিভাবে সর্বদা ভগবান রামের পাশে ছায়ার মতো ছিলেন এবং তার সেবা করেছেন। এরপর দাপর যুগে যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন, শেষনাগ তখন বলরাম রূপে তার বড় ভাই হয়ে আসেন। বলরাম শ্রীকৃষ্ণের লীলার অন্যতম প্রধান সঙ্গী ছিলেন এবং তিনি তার শক্তি ও পরাক্রমের জন্য পরিচিত ছিলেন। গর্গ সংহিতা অনুসারে শেষনাগের স্ত্রী নাগলক্ষ্মীও তার স্বামীর সেবার জন্য বলরামের স্ত্রী রেবতীর রূপে পৃথিবীতে এসেছিলেন। শেষনাগের এই অবতারগুলি শুধু তার ভক্তিরই পরিচয় দেয় না, বরং এটিও প্রমাণ করে যে তিনি যুগে যুগে ভগবান বিষ্ণুর লীলায় অবিচ্ছেদ্য অংশ হয়ে থেকেছেন।